সুপ্রভাত বন্ধুরা, যথাপি এখন সুপ্রভাত নেই, কারণ আশেপাশে সব জায়গা ঘুরতে ঘুরতে আমরা অনেক পরে 3 নম্বর লোকেশন এটা আমাদের এই হুগলি ট্রিপের। তো আমরা এখন যেতে চলেছি হংসেশ্বরী মন্দিরে। এই মন্দিরটি হিন্দু রত্ন মন্দির নামেও পরিচিত, আর এই মন্দিরটি হুগলি বাঁশবেড়িয়াতে অবস্থিত, বাঁশবেড়িয়া স্টেশনের খুবই কাছে। আর এই মন্দিরের পাশেই আছে অনন্ত বাসুদেব মন্দির। আর এই হংসেশ্বরী মন্দিরটা একটা কালী মন্দির, আর এই অনন্ত বাসুদেব মন্দিরটা হচ্ছে কৃষ্ণ মন্দির। আর এর ঠিক সামনেই রয়েছে জমিদার বাড়ি। তো বন্ধুরা, প্রথমে আমরা হংসেশ্বরী মন্দিরে যাব, আর হংসেশ্বরী মন্দিরে যেতে যেতে হংসেশ্বরী মন্দিরের কিছু কথা আমরা শুনে নেব, মানে এখানে তোমরা কি করে আসবে, এখানে পুজোর টাইমিং, এর হিস্ট্রি, এইসবগুলো। প্রথমেই আমরা জানবো হংসেশ্বরী মন্দিরের কিছু তথ্য। এটি 19 শতকের একটি ঐতিহাসিক হিন্দু কালী মন্দির। 1799 সালে ডিসেম্বর মাসে রাজা নৃসিংহদেব রায় মহাশয় এই মন্দিরটি ভিত্তি স্থাপন করেছিল। আর কিন্তু তিনি এই মন্দিরের কাজ চলাকালীনই 1802 সালে তিনি মারা যান। পরে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 সালে বাকি কাজটা সম্পূর্ণ করে। রানী হংসেশ্বরী ছিলেন এই রাজা নৃসিংহদেবের রায়ের মা, আর তাই দেবতাকে মা হংসেশ্বরী নামে পূজিত করা হয়। হংসেশ্বরী মন্দিরটি মস্কোর সেন্ট বেসিল ক্যাথিড্রালের সাথে অনেকটা মিল পাওয়া যায়, যাতে গম্বুজের গির্জা নামেও পরিচিত। আর এই হংসেশ্বরী মন্দিরেও 13টি টাওয়ার আছে, যেটা অনেকটা অফুটন্ত পদ্মের কুড়ির মতন লাগে। আর রাজা মন্দিরটিতে কুণ্ডলী এবং তান্ত্রিক 7 চক্রভেদের ওপর ভিত্তি করে নির্মাণ করেছিলেন। মন্দিরের স্ট্রাকচার মানুষের শৈলের সাথে অনেক মিলও পাওয়া যায়, কারণ এই মন্দিরের মানুষের শৈলের 5টি যে অঙ্গ আছে, যেমন বজ্রাক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গলা, সুষমা। এই যে 13টি গম্বুজ আছে, প্রতিটির ভেতর থেকে একটা চেম্বারের, মানে সরু একটা চেম্বারের মতন টানেল করা আছে, যেটাকে মানুষের স্নায়ুর সাথে মানে মিল করা হয়। আর এই মন্দিরটির নামেরও আরও একটা মানে অর্থ আছে বা দৃষ্টিকোণ আছে। যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা হং শব্দটি উচ্চারণ করি, কিন্তু যখন আমরা শ্বাস নিই তখন আমরা সা শব্দটি বলি। হং বোঝায় শিবকে, আর সা হচ্ছে মাতা শক্তি। আর এই মন্দিরটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা সবাই মনে করে যে এটা রাজা স্বপ্নাদেশ পেয়েছিল এই মন্দিরটি স্থাপন করার জন্য। আর এই মন্দিরটিতে ভাস্কর্য যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা থেকে বুঝতেই পারছি এরকম মন্দির আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি বলে তো আমার মনে হয় না।
আর এখানে যে মাতার মূর্তি যেটা আছে সেটা একটা পদ্মের পাপড়ির ওপরে বসানো আছে। আর এই মানে মানে আমাদের মায়ের মূর্তিটি, দেবী মূর্তিটি নীলবর্ণা, ত্রিনয়নী এবং চতুর্ভুজা, খড়গধারিণী এবং নরমূর্তি ধারিণী। মানে নীলবর্ণের 3টে চোখ আছে এবং তিনি খড়গ হাতে আছে, মানুষের মাথা হাতে আছে, আর এনার 4টে হাত আছে। আর এই মা কালীর মূর্তিটি হিন্দু পুরাণের মা আদি পরাশক্তি জগজ্জননী দক্ষিণা কালীর একটি রূপ। আর বন্ধুরা, এই দ্রোণ ভিউতে তো একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, দেখো মন্দিরটা চারিপাশে একটা মানে জলের বেষ্টনী আছে, মানে চারিপাশে পুকুর কাটা। তো এটা দেখেও তো বুঝতে পারছো আমরা যে দুর্গগুলোর যে স্ট্রাকচার আমরা ছোটোবেলা থেকে পড়েছি, মানে ডিফেন্স সিস্টেম। তো এই মন্দিরের জন্য ডিফেন্স সিস্টেম করা আছে, যেটা আদিকালে করা হতো চারিপাশে জলের বেষ্টনী দিয়ে তার ভেতরে গার্ড করা হতো। তো এটাতে সেই প্রকল্পটাও ব্যবহার করেছে। তো এটা গেল আমাদের হংসেশ্বরী মন্দিরের কিছু ইনফরমেশান। এছাড়াও অনেক গল্প প্রচলিত থাকে যে কোনো পুরনো মন্দিরের ক্ষেত্রে। তো যেটা আমার কাছে ছিল সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এবার আমি শেয়ার করতে চাই মন্দিরের টাইমিং সম্বন্ধে। মন্দিরের পুজো না সবসময় হয়, মানে এই মন্দিরের কোনো ছুটি নেই, সব দিনই মন্দিরটি খোলা থাকে। এবং এই মন্দিরটির পূজার টাইমিং 6টা থেকে 12টা পর্যন্ত, তারপরে মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায়। বাট মানে মায়ের দ্বার বন্ধ হয়ে যায়, মায়ের দরজাটা যেটা সেটা বন্ধ হয়ে যায়, বাট মন্দির খোলা থাকে। এবং বিকালবেলা আবার 4টে থেকে 7:30 পর্যন্ত হয়। আর এখানে যদি তোমার ভোগ অন্ন গ্রহণ করারও অপশান আছে। যদি তুমি ভোগ অন্ন গ্রহণ করতে চাও তাহলে তুমি সকাল 10টাতে, মানে সকালে এসে তোমাকে এখানে কর্তৃপক্ষের কাছে তোমাকে নাম লেখাতে হবে। আর এর ঠিক পাশেই রয়েছে অনন্ত বুদ্ধ মন্দির। তো আমরা বাই ডিফল্ট যখন এসে আমরা পৌঁছেছিলাম তখন মন্দিরের মানে যেই মানে অফ টাইম, মানে 2টোর সময় আমরা পৌঁছেছিলাম। তো তার জন্য অনন্ত বসুদেব মন্দিরটিতে আমরা ঢুকতে পারিনি, কিন্তু তোমাদেরকে আমরা শেয়ার করছি যতটা দেখতে পাচ্ছ এটাই। তো এই অনন্ত মন্দিরটি হংসেশ্বরী মন্দিরের ঠিক একদম পাশে একটা মন্দির, একদম পাশে, দেখতেই বুঝতে পারছো। আর এটি কৃষ্ণ মন্দির। মন্দিরটি তৈরি হয়েছে খুবই দামি পোড়ামাটির পয়েন্টেড প্লেট দিয়ে। 1679 সালে রাজা বামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেছিল। এবং যে কারুকার্য করা আছে এটা বিষ্ণুপুরের মন্দিরের থেকে অনেকটা অনুকরণ। আর মন্দিরের গায়ে যে টেরাকোটা পাথর আছে তাতে রামায়ণ এবং মহাভারত ও কৃষ্ণলীলার বিভিন্ন ধরনের ছবি এখানে খোদাই করা আছে। যদিও আমরা সেটা দেখতেও পাইনি আর তোমাদেরকে দেখাতেও পারলাম না। আর এই মন্দিরের পাশে আমাদের জমিদার বাড়ির অনেক কিছু ধ্বংসস্তূপ আছে। তো সামনেই যেটা তোমাদের প্রথমে বলেছি যে সামনেই জমিদার বাড়ি আছে। এখানে জমিদার বাড়িতে জমিদারদের বংশর কেউ থাকে না, এরা মাঝে মধ্যে মানে একটা স্পেশাল টাইমে এখানে আসে। তো আমরা এখানে কথা বলেছিলাম, কিন্তু সেখানে কোনো অপশান ছিল না আমাদের সাথে ভেতরে ঢোকার, তো তার জন্য ভেতরে ঢুকতে পারি।
আর বন্ধুরা, তোমরা যদি হংসেশ্বরী মন্দিরে আসতে চাও তাহলে তোমাদের সবচেয়ে নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়াতে এসে ওই অটো টোটো ধরে তুমি এখানে পৌঁছে যাবে। আর বাঁশবেড়িয়াতে যদি ট্রেন লাইনটা অন্য রুট পড়ে যায় সেটা তুমি ব্যান্ডেলে আসতে পারো, কিন্তু ব্যান্ডেল থেকে আসতে গেলে অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। তো তার জন্য ট্রেন রুট সবচেয়ে সেফ অ্যান্ড সিকিওর, তো তার জন্য আমরা এটাই চুজ করব। আর এছাড়াও অনেকগুলো রাস্তা আছে, তো এটাই সবচেয়ে শর্টেস্ট ওয়ে। আর এখানে আশেপাশে দেখার জন্য তো আমাদের আগের দুটো ব্লক তো আছেই, ব্যান্ডেল চার্চ এবং তোমার ইমামবাড়া। এছাড়াও অনেক লোকেশান আছে তোমাকে দেখার জন্য, ছোটোখাটো পার্ক দিয়ে, তারপর তোমার কবরস্থান দিয়ে ভর্তি। তো বন্ধুরা, এখনকার মতন আমরা বাই বাই। আর নেক্সট ব্লগে আমরা অবশ্যই চেষ্টা করবো সুন্দর কোনো একটা লোকেশানকে নিয়ে আসতে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমাদের যদি আমাদের কোনো ইনফরমেশান তোমার মনে হয় যে ভুল আছে, তো সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানিও, কারণ আমরাও তথ্যগুলো কোনো জায়গার থেকে আমরা কালেক্ট করেছি নেটের মাধ্যমে। তো যদি ভুল থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং মন থেকে সরি বলছি, কিন্তু আমরা চাই যতটাই সঠিক ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করতে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো এবং তোমরা ঘুরতে থাকো আর অলওয়েজ হ্যাপি থাকো।